তো ডকুমেন্টেশন অনুযায়ী আজকে আমরা ডাটাবেস সিরিজের প্রেজেন্টেশন পর্ব নিয়ে আলোচনা করব এবং আজকে আমরা প্রেজেন্টেশন পর্ব নিয়ে একটু বিশদভাবে আলোচনা করব যাতে পরবর্তীতে এটা নিয়ে কোনো সমস্যা বা অসুবিধা আপনার না হয়। তাহলে প্রেজেন্টেশন হয়ে গেলে ডাটাবেজের সেকশন আমাদের কাজ শেষ হয়ে যাবে, আমরা রেডিস নিয়ে আলোচনা করতে পারি বা রেডিস নিয়ে আমরা মনে হয় যে ডিগিং ডিপার সিকিউরিটি ডিগিং ডিপার মানে অ্যাডভান্স টপিক্স যখন যাবো তখন আলোচনা করা বেটার হবে। এটার পরে আমরা চলে যাব আমাদের ইলোকুয়েন্ট ওয়ার্মের মাধ্যমে, যেখানে আমরা ইলোকুয়েন্ট ওয়ার্মের মাধ্যমে যেই কাজগুলো করেছি সেই কাজগুলো করবো, জয়েনিং ইচ অ্যান্ড এভরিথিং করে ফেলবো। বা আমরা চাইলে আমাদের সিকিউরিটি পার্টটা সেটাও করতে পারি, লাইক অথেন্টিকেশন নিয়ে কাজ করা যেতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেহেতু। তো চলুন আমরা আমাদের লাস্ট ভিডিও ডাটাবেজের লাস্ট ভিডিও শেষ করে ফেলি। প্রথমত প্রেজেন্টেশনটা কি, যারা নতুন একদম তাদের জন্য বলি, লাইক আপনি অলরেডি আমার যে এটা দেখছেন, লাইক সাপোজ শপ লিস্ট আমি এখানে শো করাচ্ছি, এটা আপনাদেরকে দেখিয়ে রাখছিলাম আগে। তো শপ লিস্ট এখানে যখন আসছেন, ভিউটা মনে হয় কমেন্ট করা, হ্যাঁ কমেন্ট করা। তো আপনি এখানে যখন আসতেন দেখতে পাচ্ছেন যে আমার ডাটাবেজে যতগুলো এখানে সব ছিল সবগুলো নিয়ে আসতেছে। এখন এখানে যদি লক্ষ্য করেন, আপনার ডাটাবেজে অনেক ইউজার্স থাকতে পারে, অনেক অর্ডার্স থাকতে পারে, অনেক কাস্টমার্স থাকতে পারে। যদি আপনার 1 লক্ষ কাস্টমার হয়, 50,000 কাস্টমার হয়, সেক্ষেত্রে আপনি এখানে এভাবে সকলে 50,000 রো তৈরি হবে, যেটা আপনি স্ক্রলিং করা সব কিছু ঝামেলা। আর আপনি যদি জাভাস্ক্রিপ্টে ডেটা টেবিল ইউজ করেন সেক্ষেত্রে আপনার সেটা মেইনটেনেবল হবে না, কারণ একসাথে সব ডাটা নিয়ে আসার কারণে আপনাকে দেখাচ্ছে সে ভাগ ভাগ করে, বাট ডাটাগুলো কিন্তু ইন মেমোরিতে সে একসাথে নিয়ে আসতেছে, যার জন্য এটা স্লোলি কাজ করবে। তাই লারাভেল আমাদের পেজিনেট নামে একটা মেথড দেয়, সেখানে আমরা বলতে পারি যে আমরা এক পেজে কয়টা ডেটা দেখব। যেমন আপনি অসংখ্য ওয়েবসাইট দেখবেন, যেমন 1 2 3 4 থাকে, লাইক ক্লিক করে যেতে পারেন, নেক্সট প্রিভিয়াস থেকে ক্লিক করে পরের পেজ আগে যেতে পারেন। তো লারাভেল আমাদের এই ফিচারটা দেয়। লারাভেল বাই ডিফল্ট আমাদের তিনটা পেজিনেটের সিস্টেম দেয়, একটা হচ্ছে পেজিনেট, একটা হচ্ছে সিম্পল পেজিনেট এবং একটা হচ্ছে কার্সর পেজিনেট, এটা। সো তিনটে আমরা দেখব এই ভিডিওতে, চলুন শুরু করা যাক। প্রথমত যদি আমরা এখানে দেখি কিভাবে একটা সিম্পল পেজিনেশন আমরা ইউজ করতে পারি আমাদের সিস্টেমে, লাইক আমি এখানে করলাম, এখানে পেজি নেট দিয়ে দিলাম এবং এই পেজি নেট মেথডের মধ্যে আমার কাউন্টেবল সংখ্যা দিতে হবে, আমি কয়টা ডেটা একটা প্রেজেন্টেশনের মধ্যে দেখতে চাচ্ছি। আমি এখানে দিলাম 4টা, তার মানে আমাকে সে কী করবে, 4টা করে ডাটা এখানে দিবে। তো এখন সব লিস্ট যাই, আমি যদি রিলোড করি দেখবো যে আমার এখানে প্রেজেন্টেশন আসবে না, কারণ আমি এখানে পেজিনেট উল্লেখ করেছি কিন্তু আমি পেজিনেটটা এখানে শো করাই নাই। তো যেহেতু আমি এখানে দেখেন সব লিস্ট এই ভ্যারিয়েবল পাঠাইছি এবং এখানে আমার যেটা আছে সেটা ইন্ডেক্স ডট ব্লেড ডট পি ফাইলের মধ্যে, এবং পেজিশনটা আমার এই ফরিচের বাইরে দেখাতে হবে যেহেতু আমি সবগুলো এখানে শো করতে যাচ্ছি। জাস্ট আপনি কি করবেন, ডাবল কার্লি ব্রেকেট দিবেন, জাস্ট আপনার ভ্যারিয়েবল দেন লিঙ্কস মেথডটা আপনি এখানে কল করবেন। কি মেথড কল করবেন, লিঙ্কস মেথডটা এখানে কল করবেন। সো এটা এখন লাগছে না, তাহলে সে কি করবে, সে প্রেজেন্টেশন তো এখানে ডাটা দেখাইছে বাট প্রেজেন্টেশনটা এখানে শো করাবে। এখন এখানে দেখেন আমার এটা ভেঙে গেছে, হ্যাঁ এটা ভেঙে যাওয়ার কারণ আছে, কারণ আমরা এটার স্টাইলিংটা এখানে মিসম্যাচ আছে। তো আমাদের কি করতে হবে, আমাদের এখানে বা যে বুস্ট্যাপ আছে, অ্যাপ ডট সার্ভিস প্রোভাইডার আছে, সেখানে বলে দিতে হবে যে আমরা এখানে বুস্ট্যাপ ইউজ করতে চাচ্ছি। সো আমরা এখন এখানে যাব, দেন হচ্ছে প্রোভাইডার্স, অ্যাপ সার্ভিস প্রোভাইডার, এখানে আমার যে বুট মেথড আছে সেই বুট মেথড আমি বলে দিব আমার প্রেজেন্টেটরটা, লাইক মাই প্রেজেন্টেটর। সো ইউজ বুটস্ট্র্যাপ, তার মানে আমি এখানে বুটস্ট্র্যাপ ইউজ করছি। ওকে, সো প্রেজেন্টেটর ইউজ বুটস্ট্র্যাপ। এখন দেখেন আমি প্রেজেন্টেটর উপরে ইম্পোর্ট করা হয়ে গেছে অটোমেটিক ওয়েতে, যেহেতু আমার এখানে এক্সটেনশন ইউজ করা ছিল। এখন লক্ষ্য করি, এখন রিলোড করি। ওকে, নট কল টু কনস্ট্রাক্ট প্রেজেন্টেশন ইউজার্স, ওকে ফাইন। হচ্ছে কি এটা পায় নাই, রাইট? কেউ পায় নাই, আনডিফাইন্ড মেথড আছে, পায় নাই, এটা হচ্ছে এখানে নেম স্পেসটা ভুল হয়েছে, কনস্ট্রাক্ট হবে না। হ্যাঁ এখন রিলোড কন, এখন ঠিক আছে। সো এখানে ইম্পোর্ট করতে গেলে, ইম্পোর্ট নেমেসে করতে গেলে তখন এখানে দেখায় আর কি আপনি কোনটা ইম্পোর্ট করতে চাচ্ছেন। সো আমি এটা হয়তো অটোমেটিক ইম্পোর্ট করে ফেলছি, আর ভিএস কোড যার জন্য ইরর আসছে হবে হচ্ছে এটা। সো এখন যদি ডিলিট করি তাহলে দেখবো আসলে ইররটা আসবে না, হ্যাঁ আসবে না, এবং দেখেন আমার এখানে কিন্তু এটা শো করছে, রাইট? ওকে, এটা উপরে শো করছে। সো আমরা এটা নিচে শো করাতে হবে। সো আমি আমার ইন্ডেক্সে যাই। ও আচ্ছা, আমি ঠিক বডির মধ্যে দিয়ে দিয়েছি, ফরেস্টের বাইরে হবে ঠিক আছে, বাট টেবিলের নিচে। ওকে, দ্যাটস গুড। সো এখন দেখেন আমি যদি আমার যেহেতু 10টা 9টা আছে, আমার 3টা ফাইল লাগবে। সো দুটো ক্লিক করলে আমার এখানে চেঞ্জ হবে পেজ 2 পেজ 3, দ্যাটস মিন এটা হচ্ছে আমার নাম্বারিং ওয়েতে।
এখন আমরা অনেক সময় দেখি আমরা নেক্সট আর প্রিভিয়াস থাকে, সেটা কিভাবে কাজ করে। সেজন্য আমরা যেটা করতে পারি, আমরা যেটা লাগছে না আপাতত সব কন্ট্রোলার, আমরা এখানে সিম্পল পেজিনেটটা ইউজ করব। লাইক আপনি এখানে গেলে এখানে অলরেডি পাবেন, আপনি ডাটাবেজে আসেন, এখানে সিম্পল পেজিনেট অলরেডি মেথড আছে। তো সিম্পল পেজিনেট যদি যাই তাহলে আমাদের এখানে নেক্সট আর প্রিভিয়াস দিবে। ও কি করে, ও আমাকে অফসেট ইউজ করে ডাটাগুলো সে নিয়ে আসে। লাইক আমরা অফসেট নিয়ে আলোচনা করেছিলাম, লাইক যে আমরা পেজ স্ক্রিপ্ট টেক্সট দেখালাম, অফসেট দেখালাম যে ও কি করে প্রথম গুলো নিয়ে আসে, দেন পরে স্কিপ করে, আবার পরেগুলো ক্লিক করলে প্রথমগুলো স্কিপ করে পরেগুলো সে নিয়ে আসে, তাই না? তো এইভাবে কাজ করে। লাইক নেক্সটে ক্লিক করলাম, ও পরেরটা স্কিপ করে অফসেট করে পরেরটা নিয়ে আসলো, এখানে ক্লিক করলাম বাকিগুলো অফসেট করে পরেরটা নিয়ে আসলো, এভাবে কাজ করে। কিন্তু আপনি যখন 50,000 বা 1 লক্ষ ডেটা ইউজ করবেন, সেক্ষেত্রে এই প্রেজেন্টেশনগুলো একটু স্লোলি কাজ করবে, এটা আপনার জন্য বেস্ট প্র্যাকটিস না। মনে রাখবেন, অনেক প্রেজেন্টেশন যখন অনেক ডাটা হবে, তখন আপনার সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হচ্ছে কার্সর পেজেন্ট ইউজ করা। কার্সর পেজ দেখতে আবার প্রিভিয়াস নেক্সটের মতোই, বাট এটা কিছু ডিফারেন্ট আছে, সেটা আমরা আলোচনা করবো। So, আমি যদি এখানে কার্সর প্রেজেন্টেশনে যাই, জাস্ট কার্সর পেজ পাস করলে দেখবেন কোনো পার্থক্য নাই, দেখতে কোনো পার্থক্য নাই, দেখবেন সেম আসতেছে। চলুন দেখি আসলে কি পার্থক্য আছে কিনা। ওকে। ও অর্ডার বাই দিয়ে নাই, হ্যাঁ আরেকটা কথা, যখন আপনি কাস্টম প্রেজেন্টেশন ইউজ করবেন সেখানে অর্ডার বাই দিতে হবে, কারণ এটা ইউনিক কলামের উপর ডিপেন্ড করে এখানে প্রেজেন্টেশন হয়। সো আমরা এখানে অর্ডার বাই আইডি দিয়ে দিই। ওকে, কারণ কাস্টম প্রেজেন্টেশনে আপনাকে অবশ্যই অর্ডার বাই করে নিতে হবে, কারণ এটা ইউনিক যে ভ্যালু সেটার উপর ডিপেন্ড করে হয়। তো এখানে দেখেন সেম, কোনো ইউর পার্থক্য নেই। তাহলে পার্থক্যটা কি আসলে অ্যাকচুয়ালি এখানে? মনে রাখবেন, আপনি যখন সিম্পল পেজ ইউজ করতেছেন, সেক্ষেত্রে আপনাকে অফসেট ধরে আপনাকে নিয়ে আসতেছে ডাটা। লাইক আপনি প্রথম নিয়ে আসছেন, পরে ক্লিক করলে বাকিগুলো স্কিপ করে পরেটা নিয়ে আসতেছে। বাট কার্সর পেজ সেটা কি করে, লাস্ট যে রেকর্ডটা থাকে, যখন এখানে ক্লিক করবো, ও লাস্ট রেকর্ড আইডি ধরবে 4। যখন ক্লিক করলাম, সো এখানে কি করে 4 ধরে 4-এর পরে যে আমার ভ্যালু 4 পাস করছি, 4-এর পরে সে পরবর্তী 4টা সে নিয়ে আসবে। তার মানে সে পুরোটা অফসেট আকার কাজ করে না, সে এখন ক্লিক করবো লাস্ট আইডি দেবে 8, তার পরবর্তীতে 4 নিয়ে আসবে। এবং এখানে দেখেন কার্সরের পরে এই যে আইডিটা আছে, আমার যে ইউনিক যে আইডিটা, সেটা এনক্রিপ্ট করা থাকে আমাদের কার্সরের ক্ষেত্রে। তবে লার্জ স্কেল ডাটাবেস নিয়ে ডাটা সেট নিয়ে কাজ করতে গেলে আপনার কার্সর যে পজিশন, এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা খুব বেশি ফাস্ট কাজ করে যদি আপনি লার্জ স্কেল ডাটা নিয়ে কাজ করেন। ওকে। সো এটা হচ্ছে কার্সর ডাটা প্রেজেন্টেশন। তো এইভাবে নর্মালি আসলে প্রেজেন্টেশন কাজ করে থাকে। আমরা প্রেজেন্টেশন নিয়ে একটা কাজ করব যে লাইক সার সহ প্রেজেন্টেশন সহ একটা টেবিল বানাবো, যেখানে প্রেজেন্টেশন কাজ করবে প্লাস হচ্ছে আমার ডাটাগুলো নিয়ে কাজ, সার্চিং নিয়ে কাজ করবে। তার নেক্সট টিউটোরিয়ালে আমরা কি করবো দেখাই নিচ্ছি। প্রথমে সব লিস্টে আসবো, আমরা এখানে আরও সব ইউজ করবো, লাইক সিডারের মাধ্যমে 50টা সব আমি এখানে অ্যাড করবো। দেন এখানে একটা ইনপুট বক্স দিব, এখানে আমি ক্লিক করলে সাবমিট করলে সেটা ফিল্টার হবে। আমরা এখানে কার্সরে সার্চ মার্চ এগুলো সব করবো, মানে একটা ডেটা টেবিল বানাবো আর কি আমাদের মতো করে, যাতে সেখানে 1 লক্ষ ডাটা হলো কোনো সমস্যা না হয়। সো আমরা তাহলে 1 লক্ষ ডাটা ওইখানে হ্যান্ডেল করতে পারবো। তো এটা ছিল মোটামুটি আজকের প্রেজেন্টেশন নিয়ে ভিডিও। তো নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু নিয়ে আলোচনা করবো, এটা কীভাবে আমরা কাজ করতে পারি। দেন হচ্ছে আমরা যেতে পারি আমাদের ইলুকুয়েন্ট ওয়ারেম বা সিকিউরিটি, দেখি কোনটা করলে বেটার হয়। তো আমরা যা বেসিক শেষ করেছি, আমরা আর্কিটেক্ট কনসেপ্ট শেষ করেছি, গেটিংসটা শেষ করেছি, ডাটাবেস শেষ করেছি, সব মোটামুটি শেষ। দেন আমার টেস্টিং আমার চ্যানেলে আছে, আপনি টেস্টিংয়ের জন্য দেখতে পারেন। প্যাকেজ ডেভেলপমেন্ট দেখবো, তো মোটামুটি সবই দেখবো, যার জন্য আমার 150 থেকে 200 ভিডিও হবে এই প্লেলিস্ট। এবং আশা করি এই ভিডিও বা এই পেজ দেখলে আপনার কোনো লারাবেলের কোনো পেড কোর্স করতে হবে না। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।